আজকে আমি তোমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব নিয়ে কোনো কথা বলবো না। আজ আমি তোমাদেরকে চেঁচিয়ে চেঁচিয়ে একটাই কথা বলবো যে তোমাদের মনে আজ আমি তোমাদের যেটা বলতে চলেছি সেটাকে সিম্পলি শুনে নিও, কারণ এটা শোনার পর তুমি যেটা পেতে চলেছো সেটা তোমাকে মানুষের ভিড় থেকে একদম আলাদা করে দেবে। 790 কোটি লোক আছে এই দুনিয়াতে, এত পরিমাণে মানুষ যে যদি সবার সঙ্গে সবারই 1 সেকেন্ডের জন্য দেখা করানো হয় তাহলে 248 বছর লেগে যাবে সবার সঙ্গে দেখা করাতে। ঠিক আছে, তার মানে 790 কোটি ট্যালেন্ট আছে এই দুনিয়াতে। কারো কাছে ছোট ট্যালেন্ট বা কারো কাছে বড় ট্যালেন্ট, কিন্তু তারপরেও 1% লোকই এমন আছে যারা নিজের ট্যালেন্টটা নিজের কাজের জোরে এই দুনিয়াতে ভীষণ বড় একটা জায়গা করে নেবে। বাকি 99% লোকই শুধু ওই ভিড়ের অংশই রয়ে যাবে, আর তাদের মধ্যে একটা নাম তোমার। ঠিক আছে, আর জানতে চাও তুমি এই ভিড়ের অংশ কেন হয়ে আছো? তো একটা ছোট্ট কাহিনী বলছি তোমাদের, কাহিনীর মধ্যেই তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। একবার আকাশ দিয়ে যেতে যেতে একটা চিলের ডিম মুরগির বাসে এসে পড়েছে। এটার খবর না মুরগির বুঝতে পারে না চিলও জানতে পারে। কিছুদিন যাওয়ার পরে ওই ডিম থেকে যখন মুরগির বাচ্চা বেরোয়, যেমন ধরো তোমাদের মুরগির বাচ্চাও বেরোলো, পাখির বাচ্চাও বেরোলো, তো বড় হওয়ার পরে তাদের মতোই বড় হতে থাকে, তাদের মতোই মাটিতে খেলা করে, তাদের মতোই ডানা ঝাপটায়, কিন্তু তাদের মতোই বাঁচতে শেখে। তবে সে ততটুকুই ওড়ে যতটুকু একটা মুরগি উড়তে পারে। আশেপাশে সমস্ত বাচ্চাও এটা ভাবে যে এটা মুরগিরই বাচ্চা, সে নিজেও এটা ভাবে যে সে মুরগিরই বাচ্চা। একদিন সে একটা চিলকে আকাশে উড়তে দেখে, সে মনে মনে ভাবতে থাকে আমিও যদি একদিন উঠতে পারতাম। তবে সে উঠতে পারতো, কারণ সে তো ছিল চিলেরই বাচ্চা। তো সে আকাশে চিলকে উড়তে দেখে সেই পাখিটি বাচ্চাদেরকে বলে আমিও আকাশে উঠতে চাই। এই কথা শুনে মুরগির বাচ্চারা হাসতে থাকে। তো মুরগির বাচ্চারা বলে আমরা সামান্য ডানা ঝাপটাই, কিন্তু কিছুটা উঠতে পারি। এটা শুনে চিলের বাচ্চারা সে স্বপ্ন ছিল আকাশে ওড়ার, সেটা ভেঙে গেল। সে কোনোদিন আর আকাশে ওড়ার কথা ভাবলো না। সে সারাটা জীবন একটা মুরগির মতো জীবন কাটিয়ে দিল। সে চিলের বাচ্চা ছিল, সে তো আকাশে ওড়ার জন্য জন্ম ছিল, কিন্তু সে তার পুরো জীবনটাই মাটিতে কাটিয়ে দিল। তবে এই কাহিনীটি চিলের বাচ্চার না, তবে এই কাহিনীটি সেসব কোটি কোটি মানুষের যারা পৃথিবীতে জন্ম নিয়েছে, যারা অন্যের কথা শুনে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। সেই সব কোটি কোটি মানুষের মধ্যে তুমি একজন। সে হতে পারে তুমি একজন গরিব পরিবারে জন্ম নিয়েছো, কিন্তু মনে করো তুমি যখন ছোট ছিলে তখন কোনো কিছু না ভেবে চিন্তে তুমি বড় বড় স্বপ্ন দেখে ফেলতে, কিন্তু তুমি যখন বড় হতে থাকো তোমার স্বপ্নগুলো তত ছোট হতে থাকে। যদি বড় স্বপ্ন দেখেও থাকো কিছু, তাহলে লোকেরা সেটাকে নিয়ে মজা করছে। ঠিক আছে, আর তোমার ট্যালেন্ট সেখানেই শেষ। চিলের ডিম মুরগির বাসা থেকে বড় হয়েছে, এর জন্য চিলের বাচ্চার কোনো দোষ না, কিন্তু বড় হয়ে ওরা স্বপ্ন দেখার পরেও চেষ্টা না করা, এটাই সবচেয়ে তার বড় ভুল ছিল। ঠিক তেমনই তুমি যদি গরিব পরিবারে জন্ম হয়ে থাকো, এটা তোমার দোষ না, কিন্তু স্বপ্ন দেখার পরেও ট্যালেন্ট থাকা সত্ত্বেও যদি গরিব থেকেও মারা যাও, তাহলে সেটাই হবে তোমার সবচেয়ে বড় ভুল। তুমি একটা বাজের মতো উঠতে পারো, কিন্তু তার জন্য তোমাকে বেপরোয়া হতে হবে। সেই সব মানুষের থেকে দূরত্ব বানাতে হবে যারা তোমাকে জীবনে আগে বাড়তে বাধা দিচ্ছে। কোটি কোটি মানুষ যারা নিজের ট্যালেন্টকে শেষ করে দিয়ে একটা সাধারণ জীবন কাটায়, কিন্তু নিজের ট্যালেন্টকে ভালোবাসার লোক, নিজের স্বপ্নের জন্য পাগলের মতো মেহনত করা লোক, যারা কোটি কোটি মানুষের ভিড় থেকেও আলাদা হয়ে, আমার বিশ্বাস তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে তুমিও এখনও পর্যন্ত ভিড়ের অংশ কেন হয়ে আছো। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের মোটিভেশন করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে
আর ভিডিওটি ভালো যদি লাগে তোমাদের, ভিডিওটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে নেবে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বোতামটাকে ক্লিক করে আমাদের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে, যাতে এরকমই মোটিভেশনাল ভিডিও, টিপসের ভিডিও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম টিপস ভিডিও আমি যখনই আপলোড দেব তখনই তোমাদের সামনে সবার আগে যাতে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।